আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে পর্তুগালের পর্তু শহরের যে ইউনিভার্সিটি রয়েছে পর্তু ইউনিভার্সিটি। ঠিক আমি এখন পর্তু ইউনিভার্সিটির একদম মূল ফটকটাতে দাঁড়িয়ে রয়েছি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ইউনিভার্সিটির ভিতরটাতে প্রবেশ করে যে একদম মূল ফটক সেই জায়গাটাতে আপনারা দেখুন যে এইটা হচ্ছে ফুল পৃথিবীটা। এই পৃথিবীটাকে তিনটা অংশে বিভক্ত করা হয়েছে। জাস্ট আপনি লক্ষ্য করুন, আগে আমি জিনিসটাকে দেখাই যে এখানকার যে পৃথিবীটাকে দেখানো হয়েছে সেটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখানো হয়েছে। দেখেন, অর্থাৎ প্রতিষ্ঠার লগ্ন থেকে, অর্থাৎ যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে সৃষ্টির পর থেকে কিন্তু পৃথিবীটা এত পরিমাণ সৌন্দর্য যেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। আবার ভালো করে দেখেন যে কত রং তুলি দিয়ে আপনার শিল্পকার্য করে মহান আল্লাহ পৃথিবীটাকে সৃষ্টি করেছে। জাস্ট দেখেন, কিন্তু আমরা মনুষ্য জাতি পৃথিবীটাকে দিনের পর দিন নষ্ট করে ফেলছি। এই যে দেখেন যে এখানে আবার পৃথিবীটাকে কিভাবে আমরা উপস্থাপন করছি। তো দেখেন এই যে পৃথিবীটাতে কিন্তু অনেকগুলা মানে খণ্ড খণ্ড টুকরো টুকরো হয়ে গেছে। অনেক দেখুন যে বায়ু দূষণ বলেন বা বিভিন্ন কারণে যে পৃথিবীটার আকার কিন্তু পরিবর্তন হয়েছে। বিভিন্ন কারণে হতে পারে, সেটা বিভিন্ন যেটা ক্লাইমেট চেঞ্জের কারণে বা আমাদের যে পরিবেশ দূষণের কারণে মূলত এইরকম সৃষ্টি হয়েছে। দেখেন যে প্রতি জায়গাতে আমরা কিন্তু ক্ষত বিক্ষত করে ফেলছি। এবার এখান থেকে যদি আমি আর একটু দূরে যাই তাহলে পৃথিবীটা এবার ভবিষ্যতে কেমন হবে সেই চিত্রটা একটুখানি লক্ষ্য করুন, তাহলে আপনি দেখতে পারবেন। এটা কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু এমনটা করে যাচ্ছি। এবার লক্ষ্য করুন আপনি যে প্রথমে আমরা পৃথিবীটাকে দেখলাম সবুজের সমারোহ, যেখানে মহান আল্লাহ তাআলা কোনো অপূর্ণতার ছাপ রাখেনি। তারপর আমরা দিনের পর দিন সে যে কোনোভাবেই পৃথিবীটাকে নষ্ট করে ফেলছি বা পৃথিবীর আমরা ক্ষতি করছি করতে করতে এই যে এখন সামনেটা দেখুন যে একটা সময় আমরা ঠিক এই রকম পরিস্থিতিতে আমরা চলে যাচ্ছি। অর্থাৎ আমাদের বায়ু দূষণ থেকে শুরু করে আমাদের পৃথিবী ধ্বংসের যতগুলো কারণ রয়েছে সেই প্রতিটা কাজই আমরা এখন পৃথিবী ধ্বংসের জন্য আমরা সেগুলো করছি। যেগুলো কোথায় আমরা পৃথিবীটাকে বাঁচানোর জন্য, আমাদের পরিবেশটাকে সুস্থ রাখার জন্য আমরা কাজ করব, সেটা না করে আমরা পৃথিবী ধ্বংসের একদম দ্বার প্রান্তে চলে এসেছি।